রাতের অন্ধকারে জঙ্গল ঘনিয়ে আসছিল। দুই বন্ধু আদিত্য এবং রণজয় একসাথে জঙ্গলে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল। চারিদিকে শুধু গাছপালা, পাখির ডাক এবং হাওয়ার সাড়া ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কিন্তু হঠাৎই এক অজানা কণ্ঠ তাদের নাম ধরে ডাকতে শুরু করলো। আদিত্য চমকে উঠে বলল, রণজয়, তুমি কি শুনলে কেউ আমাদের নাম ধরে ডাকছে? রণজয় ভীত সন্ত্রস্ত হয়ে বলল, হ্যাঁ শুনেছি। এটা কার আওয়াজ হতে পারে? তাদের হৃদয় দ্রুত গতিতে ধুকপুক করতে লাগলো। ভয়ে ঠোঁট শুকিয়ে আসছিল। কণ্ঠটা আবার ডাকলো, আদিত্য, রণজয়, তোমরা কোথায়? সাহস করে তারা কণ্ঠটার দিকে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পেল এক বয়স্ক লোক গাছের নিচে দাঁড়িয়ে আছে। লোকটার মুখে একটা অদ্ভুত হাসি ফুটেছিল। তার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলজ্বল করছিল। রণজয় অস্বস্তি নিয়ে বলল, আপনি আমাদের ডাকছিলেন? লোকটা মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমরা কি জানো এই জঙ্গলে রাতের বেলা কেমন ভয়ানক ঘটনা ঘটে? আদিত্য ও রণজয় একসাথে মাথা নাড়ল। না, আমরা জানি না। আপনি আমাদের সাহায্য করতে পারবেন? লোকটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আদিত্য ও রণজয় চমকে উঠে চারিদিকে তাকাতে লাগলো। ঠিক আওয়াজ শুনে তারা দৌড়াতে শুরু করলো। জঙ্গলের গভীরে তারা একটি পুরনো বাড়ি দেখতে পেল। বাড়ির দরজা খোলা ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে তারা দেখতে পেল দেওয়ালে কিছু পুরনো ছবি টাঙানো। ছবিগুলির মধ্যে একটি ছবি দেখে তাদের দুজনেই চমকে ওঠা বাকি রইল না। ছবিটা ছিল সেই বয়স্ক লোকের, যাকে তারা কিছুক্ষণ আগে দেখেছিল। অবাক হয়ে রণজয় বলল, এ কী করে সম্ভব? সে তো এখনও জীবিত ছিল। আদিত্য বলল, আমি জানি না, তবে তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের হতে হবে। শেষমেশ তারা জঙ্গল থেকে বের হয়ে নিরাপদ জায়গায় পৌঁছালো। সকালে তারা গ্রামের লোকেদের কাছে এই ঘটনা বলল। গ্রামের বয়স্করা বলল, এই জঙ্গলে বহু বছর আগে এক বয়স্ক লোক মারা গিয়েছিল। কেউ বলে সে এখনও জঙ্গলে ঘুরে বেড়ায় এবং পথ হারানো মানুষদের ভয় দেখায়।